নমস্কার, ওয়েলকাম টু ড্রিমার্স 365। আজও আমাদের মনে পড়ে সেই 2020 সালের কথা, যখন করোনা ভাইরাসের মহামারীতে পুরো মানব সভ্যতা জর্জরিত। আমাদের একটা সময় মনে হয়েছে যে হয়তো এই মানব সভ্যতা 2020 সালে শেষ হবে। একটা সময় মনে হয়েছে যে হয়তো আমি আমার পরিবারকে আর কখনো দেখতে পাবো না। কিন্তু পরবর্তীতে বিভিন্ন গবেষণার মাধ্যমে আমরা এই মানব সভ্যতা আবারও আর গতির চাকা চালিয়ে চলেছে। কিন্তু আমরা 2026-এ পা রেখে আবারও দেখছি নতুন একটা ভাইরাস, যে ভাইরাসের কারণে ভারত তথা বিশ্বের বিভিন্ন দেশে ভয়ের চর্চার বিষয় হয়ে উঠেছে। এই নতুন ভাইরাসের নাম হলো হান্টা ভাইরাস, যে ভাইরাসের কারণে বর্তমানে 3 জন ব্যক্তির মৃত্যু হয় এবং প্রায় 8 জন ব্যক্তি আক্রান্ত হয়। এবং বিভিন্ন রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে ভারতেরও 2 জন ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়। আমাদের এই ক্লাসে জানবো এই ভাইরাসের প্রাদুর্ভাব কিভাবে হলো এবং এই ভাইরাস কিভাবে করোনা ভাইরাসের মতো ভয়ঙ্কর হয়ে উঠছে দিনে দিনে। তো দেখি একটা ঘটনা ঘটে 2026-এর 1 এপ্রিল। 2026-এর 1 এপ্রিল একটা অত্যাধুনিক এক্সপিডিশন জাহাজ, তার নাম ছিল এমভি হন্ডিয়াস নামক, অর্থাৎ একটা জাহাজ যারা গবেষণা করে, সেই জাহাজটির নাম এমভি হন্ডিয়াস জাহাজ। যে জাহাজটি আর্জেন্টিনা, সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকার একটা দেশ আর্জেন্টিনা, সেই আর্জেন্টিনার উসাইয়া নামক একটা বন্দর থেকে দক্ষিণ মেরু ও আটলান্টিক মহাসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দক্ষিণ মেরু এবং আটলান্টিক মহাসাগরের গবেষণার উদ্দেশ্যে আর্জেন্টিনা থেকে একটা জাহাজ রওনা দেয় 1 এপ্রিল 2026 সালে। রওনা দেওয়ার পর প্রায় ঠিক 10 দিন পর সে জাহাজের কিছু সদস্য, যাদের তীব্র মাথা যন্ত্রণা, তীব্র জ্বর, মাংসপেশিতে তীব্র ব্যথা দেখতে পাওয়া যায় বা তাদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায়। এরপর জাহাজের চিকিৎসকেরা সেই আক্রান্ত ব্যক্তিদের সাধারণ ফ্লু ভেবে ট্রিটমেন্ট করার পরেও পরদিন 11 এপ্রিল সেই আক্রান্ত ব্যক্তিদের মধ্যে 3 জন ব্যক্তির মৃত্যু ঘটে এবং আরো 8 জন ব্যক্তি কিন্তু আক্রান্ত হয়। এবার এই যে 3 জন ব্যক্তির মৃত্যু ঘটলো, তাদের রক্ত নমুনা এবং যারা আক্রান্ত হয়েছে তাদের রক্ত নমুনা পাঠানো হলো কোথায়? দক্ষিণ আফ্রিকার কেপ টাউন ল্যাবরেটরিতে পাঠানো হয়। এবং 2026-এর 2 মেতে যে রিপোর্টে আসে, সেই রিপোর্টে ধরা পড়ে আন্দিজ হান্টা ভাইরাস, বিপজ্জনক ভয়ঙ্কর একটা আন্দিজ হান্টা ভাইরাস। তাহলে এই হান্টা ভাইরাস বা এই যে আন্দিজ হান্টা ভাইরাস আসলো কোথায় থেকে, এর আবির্ভাব কোথায়? তো আমরা দেখবো, দেখো এবার যে হান্টা ভাইরাসের ইতিহাস কি। তো আমরা যদি দেখি যে এই যে হান্টা ভাইরাস, এই হান্টা ভাইরাস একটা তোমার জুনোটিক ভাইরাস, যে ভাইরাসটি মূলত ইঁদুর বা রোডেন্ট জাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়। তাহলে এই হান্টা ভাইরাস ছড়ায় ইঁদুরের মাধ্যমে বা রোডেন্ট জাতীয় প্রাণীর মাধ্যমে এই ভাইরাসটি ছড়ায়। এবং এই হান্টা ভাইরাস প্রথম দেখতে পাই আমরা 1950 দশকের কোরিয়ার হান্টান নদীর তীরে প্রথম এই ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছিল, তাই এর নাম হয় হান্টা ভাইরাস। তাহলে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু এখানে অবশ্য লক্ষ্য রাখবে প্রত্যেকেই। এবার এই হান্টা ভাইরাস, এটা সংক্রমণ কি করে সংক্রমণ হয় এই হান্টা ভাইরাস? তাই দেখো, এক নম্বর দেখো অ্যারোসল বা নিঃশ্বাসের মাধ্যমে, অর্থাৎ দেখো ইঁদুরের মল মূত্র বা লালা শুকিয়ে যখন ধূলিকণার মতো বাতাসে মিশে যায়, তখন সেই দূষিত বাতাস নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে আমাদের বডিতে প্রবেশ করে। তাহলে ইঁদুরের মল মূত্র লালা শুকিয়ে গিয়ে বাতাসের সঙ্গে আমাদের দেহে প্রবেশ করছে এই হান্টা ভাইরাস। 2 নম্বর দেখো
সরাসরি স্পর্শ, যদি ইঁদুরের বর্জ্য সরাসরি স্পর্শ করো তাহলে তোমার বডিতে প্রবেশ করবে। এরপর দেখো, কামড়ের মাধ্যমে যদি ইঁদুর তোমাকে সরাসরি কামড় দেয় বা সেই লালার মধ্যে যে ভাইরাস থাকবে সেই ভাইরাসটা তোমার বডিতে প্রবেশ করবে। এরপর দেখো, যদি দূষিত খাবার খাও, কোনো ভাইরাস যুক্ত ইঁদুরের বর্জ্য যদি কোনো খাবারের সংস্পর্শে আসে এবং সেই খাবার গ্রহণ যদি করো তাহলে তোমার কিন্তু হান্টা ভাইরাসে আক্রান্ত হবে তুমি। তাহলে এই প্রত্যেকটা কি বলতো, হান্টা ভাইরাস কিভাবে ছড়ায়। তাই কি বললাম আমি, যে ওর মলমূত্রের দ্বারা সরাসরি যদি ওর লালা স্পর্শ করো, কামড়ের মাধ্যমে যদি কোনো ইঁদুর যদি তোমাকে কামড় দেয় আর সে ইঁদুরটা যদি তোমার আক্রান্ত থাকে ভাইরাসে তাহলে তোমার দেহে প্রবেশ করবে। এবার দেখো, কোনো সেই আক্রান্ত ইঁদুরের খাওয়া খাবার যদি তুমি খেয়ে নাও তাহলে তোমার মধ্যে কিন্তু সেই হান্টা ভাইরাস প্রবেশ করবে। এবার এই যে হান্টা ভাইরাস, সেই হান্টা ভাইরাসে দেখো দুই ধরনের ভ্যারিয়েশন হয়, দুই ধরনের হান্টা ভাইরাস হয়। একটা হয় তোমার HFRS, একটা দেখো HFRS, যার ফুল ফর্ম হান্টা ভাইরাস হেমোরেজিক ফিভার উইথ রেনাল সিনড্রোম। এই যে টাইপটা, এই টাইপটা আমরা দেখতে পাই বিশেষ করে এশিয়া এবং ইউরোপ মহাদেশে। তাহলে HFRS টাইপের যে তোমার ভ্যারিয়েশনটা হান্টা ভাইরাসের, এটা আমরা বিশেষ করে দেখতে পাই কোথায়, এশিয়া এবং ইউরোপ মহাদেশে। এবং যে এইচপিএস, সেই এইচপিএস হান্টা ভাইরাস, যার ফুল ফর্ম হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম, যে ভাইরাসটা আমরা দেখতে পাই উত্তর ও দক্ষিণ আমেরিকাতে। উত্তর ও দক্ষিণ আমেরিকায় দেখতে পাই আমরা এই এইচপিএস হান্টা ভাইরাসের আরেকটা ভ্যারিয়েশন। এবং এই এইচপিএস এর ভ্যারিয়েশনটা কিন্তু তোমার আন্দিজ হান্টা ভাইরাস কিন্তু মনে রাখবে। অর্থাৎ এইচপিএস বা এই ভ্যারিয়েশনটার যে এক্সট্রিম অর্থাৎ নতুন একটা ভ্যারিয়েশন, তার নাম কিন্তু আন্দিজ হান্টা ভাইরাস। এই আন্দিজ হান্টা ভাইরাসের জন্য যেটা আমাদের কি বলতো ফুসফুসে মারাত্মক আক্রান্ত করে, আর যে সমস্ত ব্যক্তি মারা গেছিল না তাদেরও ফুসফুসে মারাত্মক আক্রান্ত হয়, ফুসফুস আর কিডনিতে প্রচুর আক্রান্ত হয়। এবার এই যে হান্টা ভাইরাস বা এই যে তোমার আন্দিজ হান্টা ভাইরাস, এই আন্দিজ হান্টা ভাইরাসের তোমার প্রথম প্রাদুর্ভাব হলোটা কোথায়, কোথায় দেখতে পাওয়া গেল প্রথমে আন্দিজ হান্টা ভাইরাস? তো দেখো, এই আন্দিজ হান্টা ভাইরাস প্রথম শনাক্তকরণ হয় 1995 সালে। কোথায়? আর্জেন্টিনায়। কারণ আমরা জানি যে আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা দেশে এই তোমার প্রথম শনাক্তকরণ করা যায়, যেটা তোমার আন্দিজ পর্বতমালার পাদদেশে একটা জায়গা আছে, এল বোলসন নামক একটা জায়গা। সেই এল বোলসন নামক জায়গাতে এই আন্দিজ আমরা হান্টা ভাইরাস দেখতে পাই। এর পরবর্তীকালে দেখো 1996 সালে কি দেখা যায়, যে এই হান্টা ভাইরাসে যারা আক্রান্ত হয়, আন্দিজ হান্টা ভাইরাসে যে ব্যক্তি আক্রান্ত হয় সেই ব্যক্তি থেকে অন্য ব্যক্তির বডিতেও ট্রান্সফার হচ্ছে। এটাও দেখতে পাওয়া যায় 1996-এ, যেখানে দেখতে পাওয়া যায় দেখো যে 1996 সালে আর্জেন্টিনার ওই এলাকাতে দেখা যায় ডাক্তার এবং নার্সরা সরাসরি আক্রান্ত রোগীদের সেবা করতে গিয়ে তারাও আক্রান্ত হয়ে পড়ে। তার মানে কি মানুষ থেকে মানুষ ট্রান্সফার হচ্ছে ভাইরাসটি। তো আগে মনে করা হতো যে এই হান্টা ভাইরাস শুধুমাত্র ইঁদুরের মাধ্যমে ছড়ায়, কিন্তু এখন বর্তমান ভাবা যাচ্ছে নাকি, এখন কি ভাবা যাবে, এখন ভাবা যাচ্ছে কি যে এই হান্টা ভাইরাস মানুষ থেকে মানুষও ছড়িয়ে পড়ছে। ক্লিয়ার? এবং আমরা যদি দেখি যে এই যে আন্দিজ হান্টা ভাইরাস কেন বিপজ্জনক, কেন বলা হচ্ছে কি যে 2020 সালের করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করা হচ্ছে, কেন বলা হচ্ছে যে এখন বিশ্ব এখন পুরো বিপজ্জনক সংকটে আছে? এর কারণ আছে। কারণ হলো দেখো, এই আন্দিজ হান্টা ভাইরাসের কারণে দেখো এটা কি হয়, একমাত্র স্ট্রেন যা সরাসরি মানুষের সংস্পর্শে ছড়াতে সক্ষম। তোমার হান্টা ভাইরাসের অনেকগুলো ভ্যারিয়েশন হয়, মানে অনেকগুলো টাইপ হয়, কিন্তু এই যে আন্দিজ হান্টা ভাইরাস এটা মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। তার মানে আমি আক্রান্ত হলে আমার খাবার যে খাবে, আমার পাশে যে বসবে, আমার কোনো কিছু যদি কারোর শরীরে প্রবেশ করে, তার মানে কিন্তু ওই আন্দাজ হান্টা ভাইরাস তার শরীরে প্রবেশ করবে। তার খাতারনাক কিনা বলো? একদম আমাদের কি বলতো তোমার করোনা ভাইরাসের মতো। করোনা ভাইরাস আরো এক্সট্রিম, কারণ সেটা বায়ুতে ছড়িয়ে থাকতো।
তুমি এখানে আছো দাঁড়িয়ে, তোমার করোনা ভাইরাস, তুমি বুঝবেই না, বাইরে যাওনি তাও। তাহলে করোনা ভাইরাস হতো কিন্তু বায়ুতে তোমার দেখতে পাওয়া যেত। দেখতে মানে কি, মানে বায়ুতেও চলাচল করতে পারতো ওই ভাইরাসটি। কিন্তু আমাদের এখানে কিন্তু বায়ুর মাধ্যমে হয় না, মানুষ থেকে মানুষের মাধ্যমে হয়। এরপর দেখো, এই আন্দিজ হান্টা ভাইরাস যদি তোমার হয়, তাহলে এই ভাইরাসের মৃত্যু হার কত দেখো, 40% পর্যন্ত তোমার বেড়ে যায়। মানে 25 থেকে 40% অব্দি তোমার এই মৃত্যু হারটা থাকে। দেখো, এই ভাইরাসের মৃত্যু হার অত্যন্ত বেশি, যা প্রায় 40% পর্যন্ত হতে পারে। মানে তোমার চান্স বেশি, এই ভাইরাসটা তোমাকে যদি আক্রান্ত করে, তোমার চান্স বেশি, তুমি 40% তুমি মারা যাবে। এবং কি হয়, এটি বিশেষ করে ফুসফুসে অ্যাটাক করে, যে কারণে শ্বাসকষ্ট তৈরি হয়, এবং শ্বাসকষ্টের জন্য তুমি মারা যাবে। ফুসফুসে সরাসরি অ্যাটাক করে একদম। তো এই বিষয়ে আমাদের ওয়ার্ল্ড হেলথ, আচ্ছা আরেকটু দেখে নিই আমরা যে কি কি লক্ষণ হয়। মানে তোমাকে যদি হান্টা ভাইরাস অ্যাটাক করে, আন্দিজ হান্টা ভাইরাস, কি ধরনের সিমটম বা লক্ষণ প্রকাশ পাবে। তো দেখো, বলা হচ্ছে কি, দেখো 1 থেকে 5 দিন, প্রথম যে 1 থেকে 5 দিন তোমার তীব্র জ্বর থাকবে, কাঁপুনি হবে, পেশিতে প্রচন্ড ব্যথা হবে, এবং মাথা ব্যথা এবং বমি ভাব পাবে। আর প্রথম যদি তোমার এরকম ভাব হয়, তোমাকে যদি হান্টা ভাইরাস অ্যাটাক করে, আন্দিজ হান্টা ভাইরাস, তাহলে কি হবে, তাহলে তীব্র জ্বর, কাঁপুনি হবে, পেশিতে প্রচন্ড ব্যথা হবে, মাথা ব্যথা হবে, বমি বমি ভাব হবে। যখন তোমার দ্বিতীয় ধাপ হবে, অর্থাৎ 5 দিন পরে যখন গুরুতর প্রভাব আসবে, তখন কি হবে, তোমার তীব্র শ্বাসকষ্ট হবে। কারণ কি, ফুসফুসে জল জমে যায়, রক্তচাপ কমে যাওয়া এবং কিডনি বিকল হয়ে যাওয়ার লক্ষণ প্রকাশ হবে। তখন এটা আমার এক্সট্রিম পর্যায়ে যখন পৌঁছাবে, তখন এই ঘটনা ঘটবে। তো এই সম্পর্কে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু কি বলছে, দেখো হু বলছে কি, এটা কি তাহলে করোনার মতো মহামারী? মানে হু বলছে কি, যে এটি পরবর্তী কোভিড নয়, তবে এটি একটি গুরুতর সংক্রামক ব্যাধি। মানে কিন্তু খাতারনাক। মানে ভেবো না যে এটা হলে আমি সহজে বাঁচবো। যেমন করোনা হলে মৃত্যুর পার্সেন্টেজ সব থেকে বেশি, কিন্তু এই ভাইরাস যদি অ্যাটাক করে, তাহলে এই না যে তুমি মরবে, কিন্তু তোমার মরার চান্সটা অনেকটা বেশি থাকবে, হাই থাকবে। এটাই কিন্তু WHO বলছে কিন্তু এখানে, যে এটি কিন্তু কোভিড নয়, তবে এটি গুরুতর সংক্রামক ব্যাধি। অর্থাৎ এটি করোনার মতো বাতাসের মাধ্যমে দ্রুত ছড়ায় না, তাই বিশ্বব্যাপী মহামারীর ঝুঁকি বর্তমানে খুবই কম। মানে তোমার বিশ্বব্যাপী মহামারী নাও হতে পারে, কিন্তু বলা যায় না। কেউ জানতোই না যে করোনা ভাইরাস কিভাবে 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 গোটা বিশ্ব ছড়িয়ে পড়বে। কোন ভাইরাস তখন কি ধরনের মুড নেবে, আমাদের কিন্তু ধারণা নেই। কোনো সায়েন্টিস্টের কাছে, কোনো বিজ্ঞানীর কাছে ধারণা নেই এটা, যে কোন ভাইরাস কখন কোন ধরনের মডিফিকেশন করবে, কোন ধরনের জিনের মডিফিকেশন করবে। জিন বলবো আমরা, ডিএনএ মডিফিকেশন করবে, আরএনএ মডিফিকেশন করবে, আমরা জানি না। তো তোমরা প্রত্যেকেই হাজার হলে একটু সতর্ক থাকবে, ইঁদুরের খাবার থেকে দূরে থাকবে, ইঁদুর যেন না কামড়ায়, বা কোনো আক্রান্ত ব্যক্তি, হসপিটালে কোনো আক্রান্ত ব্যক্তি বা পাশে কোনো আক্রান্ত ব্যক্তি এমন যদি থাকে, একটু দূরবর্তী একটু মেনটেন করবে। তো এই হলো আমাদের আজকে বিশেষ ক্লাস একদম। এবং তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যদি ক্লাসটি ভালো লাগে লাইক করবে এবং প্রত্যেকেই শেয়ার করবে।